ডাল আর লাউ দিয়ে ইউনিক একটা নাস্তার রেসিপি, অসম্ভব মজাদার। এই নাস্তার রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। ছোট থেকে বড় সবাই এটা খুব বেশি পছন্দ করে। সস দিয়ে পরিবেশন করলে তো আর কোনো কথাই নেই। অসাধারণ বিকেলবেলার চায়ের আড্ডায় দারুণ মজার একটা নাস্তা, কিংবা সকালবেলাও খেতে পারেন। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব পরিবারের সকল ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, লাউ। লাউ আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু লাউ দিয়ে যে অনেক মজার মজার রেসিপি করা যায়, রান্না করা যায়, নাস্তা তৈরি করা যায়, সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আজকে আমি এই লাউটা দিয়ে অনেক মজার একটা কমন উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। সকালবেলাও খেতে পারেন, বিকালে চায়ের আড্ডাও খেতে পারেন, খুবই মজা। তবে এই নাস্তাটা তৈরি করার জন্য লাউটা কিন্তু কচি হতে হবে, শক্ত হলে কিন্তু হবে না। চলুন রেসিপির কাজ শুরু করে দেই। এখন হচ্ছে আমি লাউটাকে সুন্দর মতো ছিলে নিব। আমার লাউটা কিন্তু অনেক বেশি কচি, যার জন্য আমার নাস্তাটা অনেক বেশি মজা হবে, সুন্দর হবে। আপনারা কিন্তু এরকম ছোট এবং নরম লাউ দিয়ে নাস্তাটা তৈরি করে নেবেন। আর এই ভিডিওটা যদি, এই রেসিপিটা যদি আপনারা প্রথম দেখে থাকেন, প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসতে পারে। কারণ অনেকে লাউ পছন্দ করে না, কিংবা বাসায় থাকলেও ফেলে দেয়। আবার অনেকে আছে অনেক বেশি পছন্দ করে, যেটা সত্যি কথা, আমারও কিন্তু বেশি একটা পছন্দ না। একটু ভিন্নভাবে ইউনিক ইউনিক কিছু তৈরি করে খেলে কিন্তু তখন কিন্তু ভালোই লাগে। আমার লাউটা কিন্তু ছোলা হয়ে গেছে। এখন দেখেন আমি 2টা পিস করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ভিতরের এই অংশটাকে আমি ফেলে দিব। ভিতরের এই অংশটা আমি রাখবো না। আমার লাউটা ওপর থেকে যতটা কচি ছিল, ভিতরে যখন দেখলাম মানে অনেক বড় বড় বিচি হয়ে গেছে, বাট বিচিগুলো অনেক নরম ছিল, ভর্তা করলে ভালো লাগতো। যাই হোক, আজ আর ভালো লাগছে না, ভর্তা করব না। এই লাউয়ের বিচির এবং খোসার একটা ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক মজা হয় লাউয়ের খোসা এবং বিচির ভর্তা। তো যদি ছুরি দিয়ে না পারেন, এভাবে চামিচ দিয়ে এই যে বিচি আর এই আবরণটাকে আমি ফেলে দিব। আপনারা চাইলে রাখতে পারেন। আমি ফেলে দিয়েই নাস্তাটাকে তৈরি করব, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতে কিন্তু মজা হবে। কারণ লাউ অনেকেই খায়, বাট ভিতরের অংশটাকে অনেকেই পছন্দ করে না। তো যারা রাখতে পারেন রাখেন, যারা রাখবেন না ফেলে দিতে পারেন। তো আমি 2টা লাউয়ের পিসকে এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে এগুলো কেটে নিতে হবে। তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেন। তো এতটুকু পিস করে এরকম পাতলা স্লাইস করে এগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটা এত বেশি মজা, আপনারা যখন নাস্তাটা তৈরি করবেন বুঝতেই পারবেন না যে এটা কি লাউ দিয়ে তৈরি করেছেন নাকি কোনো মাংস কিংবা কোনো মাছ দিয়ে তৈরি করেছেন। মানে এত মজা, আমার মনে হয় মাংসের স্বাদকেও এটা মানে হারায় দিবে, এত মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আপনাদের বাচ্চারা ছস দিয়ে দিবেন, অনেক মজা করে খেয়ে নেবে। আমি যেটাই বানাই না কেন, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার বড় ছেলে বলে যে আমার আম্মুর রান্না অনেক মজা। তো পৃথিবীতে সকল সন্তানের কাছে তার মায়ের রান্না মজা, এটাই স্বাভাবিক। তা আমি সবগুলো লাউ এবার পিস করে কেটে নিয়েছি দেখেন। আমি কিন্তু সবগুলো দিয়ে নাস্তা তৈরি করব, কারণ আজকে আমার বাসায় গেস্ট আছে, সবাই মিলেমিশে খাবো, অনেকটা মজা হবে। তা আমি সবটা দিয়েই তৈরি করব। তা আমার এতগুলো হয়েছে দেখেন। এখন হচ্ছে আমার তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলোর মধ্যে আমি কিছু উপকরণ দিব। সেটা হচ্ছে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু মানে ঝাল মতো, আপনার ঝাল বুঝে দিবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো জাস্ট অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট হলুদটা দিয়েছি কালারের জন্য, আর মরিচ এবং লবণ টেস্টের জন্য দিয়েছি। এখন হচ্ছে সবগুলো লাউ এভাবে করে সুন্দর মতো হাতের সাহায্যে মিশিয়ে নিব, যেন প্রতিটা লাউয়ের গায়ে মশলাগুলো মিশে যায়। এটা এত মজা, বানানোর পরে কম হয়ে গিয়েছিল, সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছি, এত মজা হয়েছিল। আর ডাল পেঁয়াজু তো আমরা অনেকেই পছন্দ করি। ডাল আর লাউর এই মিশ্রণের নাস্তাটা তো জাস্ট অসাধারণ। এখানে দেখেন আমি অফ ক্যামেরায় ডালটাকে মেখে নিয়েছি। কী কী দিয়েছি বলি। কাঁচা মরিচ, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, একটু আদা কুচি, একটু আদা রসুন পেস্ট,
যে যে মশলাগুলো বলেছিলাম এই মশলাগুলো অল্প অল্প দিয়ে আমি পরিমাণ মতো আমার নাস্তা অনুযায়ী ডালটাকে আমি মেখে নিচ্ছি। দেখেন, তো আমি অফ ক্যামেরা ডালটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা যে যে মশলাগুলোর কথা বলেছিলাম এগুলো দিয়ে হচ্ছে ডালটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তো আমার ডালটা মাখানো কিন্তু হয়ে গেছে, এরকম হতে হবে। ফাইনালি আমার নাস্তাটা এখন তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা এখনই খাওয়া যাবে, এতটা সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি এভাবে রেখে দিই আর রান্না করব না, ভাজবো না। অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, বাট সরাসরি এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তো যাই হোক, দেখেন একটা ফুলের ডিজাইন হয়ে গেছে। তো এভাবে করে রেডি করে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আপনি এটাকে চাইলে চুবা তেলও ভাজতে পারেন, চাইলে কম তেলও ভাজতে পারেন। আমি কিন্তু এটাকে কম তেলে ভাজবো। কম তেলে নিবা নিবা জালে এই নাস্তাটাকে ঢাকনা দিয়ে তৈরি করে ভেজে নিতে হবে। তা আমি কিভাবে করে সেট করতেছি দেখেন, এই যে এভাবে করে বিছিয়ে দিয়ে দিবেন। আমার কাছে এর চেয়ে বড় আর কোনো পাইপ্যান নেই ভাজার জন্য। আপনাদের কাছে যদি এর থেকে বড় পাইপ্যান থাকে তাহলে দিবেন, একবারে অনেকগুলো ভাজতে পারবেন। তা আমি জাস্ট এই 5টা 6টা করে 3 বারে ভাজছি, 6 বারে 4 বারে, তারপর আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। তো এভাবে করে বিছিয়ে দিয়ে আমি হচ্ছে ডালগুলোকে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে দিচ্ছি আমি, এভাবে কিন্তু দিতে হবে। আর ডালটা যদি একটু দূরে পড়ে যায় তাহলে কিন্তু লাউয়ের থেকে ডালটা সরে আসবে। আর আপনার লাউ এবং হচ্ছে ডাল মাখাটা যদি সুন্দর এবং মজা হয় তাহলে আপনার এই নাস্তাটা কিন্তু অবশ্যই মজা হবে। তাই ডালটাকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাখাতে হবে, তাহলে অনেক বেশি টেস্টি হবে। বিকেলবেলা শুধু একটু চা করবেন আর এই নাস্তাটা তৈরি করবেন। যদি বাসায় কোনো গেস্ট আসে এই নাস্তাটা তৈরি করে দিবেন, সে বুঝতেই পারবে না এটা কি লাউ দিয়ে তৈরি করেছেন নাকি অন্য কোনো কিছু দিয়ে, জাস্ট সে ডিজাইন দেখেই তাকিয়ে থাকবে। আর যখন বলে দিবেন তখন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অনেক মজা, একদম এটা অনেকক্ষণ মচমচে থাকে। যদি পারেন ডালের সাথে 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে এই নাস্তাটা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো হোটেলের পেঁয়াজের মতো মচমচে থাকবে। তো দেখেন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন লাউটা আমাদের সিদ্ধ হয়ে যায়। আর কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টাই দিবেন, তাহলে আর খুলবে না আর ভেঙেও যাবে না। তো আমি আস্তে আস্তে করে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। দেখেন এভাবে করে কতটা সুন্দর, একদম আস্তে আস্তে করে এটাকে রান্না করে নেবেন, মানে হচ্ছে ভেজে নেবেন। দেখবেন ভিতর থেকে হয়ে আসবে, উপরে কালার চলে আসবে, তখনই কিন্তু তুলে নিতে হবে। তা আমার এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আর একটু কালারিং করে এগুলোকে এখন তুলে নিব। তো আমার নাস্তাগুলোর মানে লাউগুলো একদম ডালের সাথে কিভাবে মিশে আছে দেখেন, এভাবে করলে কিন্তু পারফেক্ট হবে আমি যেভাবে করেছি। আর এগুলো যখন আপনি কারোর সামনে দিবেন, বিশ্বাস করেন সে আগে অবাক চোখে তাকিয়ে থাকবে যেটা কি হতে পারে। যখন সে খাবে তখন বুঝতে পারবে এটা লাউ আর ডালের খুবই মজাদার একটা নাস্তা। ফাইনালি কিন্তু আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। আমরা অলরেডি অনেকগুলো খেয়েও ফেলেছি। আপনাদের সাথে এগুলো আমি এখন রিভিউ দিচ্ছি, এত মজা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও আর আমাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলের নতুন বন্ধুরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওগুলো কন্টিনিউয়াস করবে। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে, আমি এক কামড় খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যদি সামনে আসতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যেটা কতটা মজা। জাস্ট মুখের এক্সপিরিয়েন্সটা কি সেটাই দেখলে তোমরা বুঝতে পারতাম, এটা অনেক মজা। তো অবশ্যই ডাউলের সাথে প্রচুর বেশি পরিমাণে ধনিয়া পাতাটা দিবে, জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা চলে আসবো আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার পাশে থাকবে, ইনশাল্লাহ আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস করবে। আর তোমরা আর দেরি না করে মজাদার এই লাউ রেসিপিটা আজকেই বাসায় ট্রাই করে ফেলো। আশা করছি সবাই অনেক বেশি খুশি হবে, তোমার প্রশংসা করবে। আল্লাহ।